আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়োর ফুল দিয়ে বড়া। এই যে আমরা এখন মিষ্টি কুমড়োর ফুলগুলো পরিষ্কার করে নিতেছি বা কাটে নিতেছি। এই যে দেখেন, এইভাবে ফুলগুলো পরিষ্কার করতে হবে। এই যে ফুলের যে বাইরের অংশটা আছে এগুলো খাওয়া যায় না, এবং ভিতরে দেখতে হবে, ভিতরে যে ভিতরের একটা এই শক্ত অংশটা আছে এই শক্ত অংশটা ফেলে দিতে হয় এবং দেখতে হবে ওখানে কোনো পোকা আছে কি না। পোকা থাকলে এগুলো ফেলে দিতে হবে, ওখানে পোকা থাকে। এই যে ভিতরের অংশটা, ভিতরের অংশ ওই যে অংশটা আছে সেই অংশটা আমরা ফেলে দিতে হবে। আমাদের কাটা শেষ হয়ে গেছে, ফুলগুলো বড়া বানাবো, আমাদের সাথে থাকবেন। জন্য আমি ফুলগুলো আলাদা করে নেওয়া হয়েছে, শুধু ফুল, আর কোনো কিছু নেওয়া হয় না, শুধু এভাবে ফুলগুলো নেওয়া হয়েছে। এখন ধুয়ে নেব, আমাদের সাথে থাকবেন। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণের হলুদের গুঁড়ো, 1 চামচ চাউলের গুঁড়ো। এগুলো দেওয়া হচ্ছে একটু মচমচে হওয়ার জন্য। 2 চামচ চাউলের গুঁড়ো, 2 চামচ বেসন, এবং অল্প পরিমাণের ম্যাজিক মশলা, স্বাদ মশলা। এভাবে মেখে নিতে হবে এবং একটু পরিমাণের পানিও দিতে হবে। একটু পানি দিয়ে এগুলো ভালো করে মেখে নিতে হবে। আমাদের মাখা শেষ হয়ে গেছে এবং ফুলের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমরা বড়া বানাবো। তেল দেওয়া হচ্ছে, সেন্ট হওয়ার জন্য কিছু পরিমাণ পাঁচফোড়ন দেওয়া হচ্ছে। হ্যাঁ, ছোট ছোট করে এগুলো পেঁয়াজের মতো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এগুলো শীতকালে এই বড়াগুলো বানাইলে অনেক ভালো লাগে এবং স্বাদ হয়। গরম গরম ভাত দিয়ে খেলে এগুলো অনেক স্বাদ লাগে। এগুলো ছোটোবেলায় আমার মা রান্না করতো, এগুলো খুব ভালো লাগতো। এই যে এইভাবে বসাই দেবেন। এইভাবে আপনারা শীতকালে ফুলের বড়া ভাজি করে খেতে পারেন, ভালো লাগবে। বড়াগুলোর সুন্দর কালার চলে আসছে। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এই ভাজিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, পরবর্তী ভিডিও দেখবেন। বন্ধুরা, আপনারা বাসায় এভাবে বড়া বানিয়ে খেতে পারবেন এবং মেহমানকেও দিতে পারবেন, অনেক ভালো লাগবে। সুন্দর রেসিপি। আপনাদের যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটা দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।